দিদি, তোমাকে কি সবসময় ওখানে ইংলিশ বলতে হতো? তুমি কি করে ওদের ইংলিশগুলো বুঝতে? কি করে ওদের সাথে কমিউনিকেট করতে? এরকম অনেক কমেন্ট তোমরা করছো। তোমাদের যেটা সবার মনে হয় যে আমেরিকায় এসে কি করে কমিউনিকেট করব, এই সবাই তো ইংলিশে কথা বলে। অনেকেই এই ব্যাপারটাতে ভয় পায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে আমার কীরকম অভিজ্ঞতা ছিল। তো আমেরিকাতে আমি একটা স্টোরে কাজ করতাম অ্যাজ আ সেলস অ্যাসোসিয়েট। তো প্রথম থেকে তোমাদের বলি, তো আমি খুব ক্যাজুয়ালি এই স্টোরের ইন্টারভিউ দিতে গেছিলাম। তো আমাকে একজন আমেরিকানই ইন্টারভিউ নেয় যে ক্যালিফোর্নিয়াতে থাকে। তো সে অবভিয়াসলি তার সেলসে প্রচুর বছর ধরে এক্সপিরিয়েন্স আছে এবং সে আমার থেকে জানতে চায় সেলস রিলেটেড কিছু কোয়েশ্চেন্স, মানে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, যে এই রকম সিচুয়েশনে তুমি কী করবে না করবে। তো অবভিয়াসলি আই ওয়াজ ভেরি ট্রান্সপারেন্ট যে আমার সেলসে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। আমি বলেইছিলাম যে আমার আইটিতে এক্সপিরিয়েন্স 8 বছর, অ্যান্ড সেইটার পার্সপেক্টিভেই আমি তাকে আনসারগুলো দিই। অবভিয়াসলি অ্যাকসেন্টের তো একটা ডিফারেন্স আছেই। সে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে, আমার ইন্ডিয়ান অ্যাকসেন্টে আমি ইংলিশ বলছি। তো তাকে যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আই ডোন্ট নো, মানে সে আমার আনসারে এতটাই ইমপ্রেসড হয়, বা আমার একটা পজিটিভ অ্যাটিটিউড, বা আমার এই যে ট্রান্সপারেন্সি, যে আমি কখনো কাজ করিনি বাট স্টিল আই এম উইলিং টু ওয়ার্ক, তো এই পুরো ব্যাপারটাতে সে অনেক বেশি ইমপ্রেসড হয় এবং সে আমাকে সিলেক্ট করে। সেদিনকেই জানিয়ে দেয় যে ইউ আর সিলেক্টেড, এবং আমাকে টিমের সবার সাথে ভালো করে পরিচয় করিয়ে দেয়। দেখো, ইংলিশে কথা বলাটা ইজ কমপ্লিটলি হচ্ছে একটা মিডিয়াম অফ কমিউনিকেশন। এখানে যে মেজর ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে অ্যাকসেন্টের। যেরম অ্যাকসেন্টে ওরা কথা বলে সেরম অ্যাকসেন্টে তো আমরা বলতে পারবো না, আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশে কথা বলি। আর ওরা কিন্তু অনেক ওয়ার্ডকে অন্য রকমভাবে উচ্চারণ করে, সেই জন্য হয়তো আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু তুমি যদি একটু ভালো করে শোনো, মানে একটু মন দিয়ে যদি তাদের কথাগুলো শোনো, তাহলে হয়তো তুমি ঠিক বুঝতে পারবে। তো দেখো, এরকম আমারও প্রবলেম হতো। যেহেতু আমার স্টোরে আমি ছাড়া বাকি সবাই আমেরিকান থাকতো, তো অনেক সময় ধরো আমরা যদি জাস্ট ক্যাজুয়ালি দাঁড়িয়ে আছি, কোনো কাস্টমার নেই, এমনি হয়তো ওরা গল্প করছে। এবার ওদের গল্পের হয়তো অনেকটাই আমি বুঝতে পারতাম না, কিছুটা আন্দাজ করতাম যে আচ্ছা হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলছি, কিছুটা বুঝতে পারতাম, কিছুটা বুঝতে পারতাম না। ইভেন সেম গোজ ফর দেম অ্যাজ ওয়েল, যে আমি যখন হয়তো ওদের সাথে কিছু কমিউনিকেট করতাম, সেটা হয়তো ওদের একবারে বুঝতে সময় লাগতো, ওদের হয়তো 2-3 বার আমাকে বোঝাতে হতো। ইভেন এটা আমার কাস্টমারদের সাথেও হতো। যেহেতু এখানে কাস্টমাররা সবাই আমেরিকান ছিল, তো তাদেরকেও আমি কিন্তু অনেক সময় তাদের কথা আমি বুঝতে পারতাম না, এবং তারা অনেক সময় আমার কথা বুঝতে পারতো না। তো সেখানে আমাদের 2-3 বার করে হয়তো রিপিট করতে হতো, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছিল। আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে কিন্তু মানুষজন অনেক অনেক বেশি লাউড, মানে ইংলিশ বলার থেকে হচ্ছে, যেহেতু আমি কাস্টমার ফেসিং রোলে ছিলাম, তো আই ক্যানট বি সাইলেন্ট, অর মানে আমি এক জায়গায় চুপ করে তো বসে থাকতে পারবো না। আই হ্যাভ টু বি লাউড, আই হ্যাভ টু বি এক্সপ্রেসিভ। তো আমার জাস্ট 1-2 দিনই সময় লেগেছিল জিনিসটাকে অ্যাডাপ্ট করতে, কিন্তু আস্তে আস্তে আমি ঠিক ওদের মতো অ্যাডাপ্ট করে নিয়েছিলাম পুরো ব্যাপারটাকে। যেভাবে ওরা কথা বলতো আমি সেইভাবে